ভিআইপি মুভমেন্টের নামে রাস্তা বন্ধ রাখা আর এ কারণে ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজটে আটকে থাকাকেই যেন নিয়তি হিসেবে মেনে নিয়েছিল রাজধানীবাসী, তবে আর নয়। বুধবার নতুন এক দিনের সাক্ষী হল ঢাকাবাসী। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর রাষ্ট্রীয় কর্মসূচির একেবারে গোড়াতেই তারেক রহমানের চমক। পতাকাবাহী সেডান কার নয়, তিনি চললেন ব্যক্তিগত গাড়িতে, ব্যক্তিগত চালকের সাথে। গাড়ির জ্বালানিও নিজের টাকায় কেনা। সাভারে জাতীয় স্মৃতিসৌধ আর জিয়া উদ্যানে বাবা মার কবর জিয়ারতে যাতায়াতে নেননি বাড়তি প্রোটোকলের নামের রাস্তা খালি করে চলাচলের সুবিধা। আর তাই তো প্রায় ৩০ মিনিট সাধারণ জনগণের সাথে যানজটেও আটকে থাকলেন। এ যেন নতুন এক বাংলাদেশ। তারেকের হাতেই জেগে উঠবে আরেক বাংলাদেশ। প্রথম দিনেই যেন সে ইঙ্গিত পেল ঢাকাবাসী। এমনকি ঘোষণা দিয়েই কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর বহরে চলাচলে গাড়ির সংখ্যা। আগের ১৪টির পরিবর্তে এখন থেকে মাত্র ৪টি গাড়ি থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরে। আগের দিন শপথ নেয়ার পরই জানিয়েছিলেন, পরদিন মন্ত্রিসভার বৈঠকে আবারও নিশ্চিত করা হয়েছে তারেক রহমানের শাসনামলে প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিসভার কেউই শুল্কমুক্ত গাড়ি বা প্লট নেয়ার সুবিধা নেবেন না। কেউ কেউ একে শো অফ বললেও দেশের বেশিরভাগ মানুষের চোখে এটি নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রতীক। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।